দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে পুরোদমে কাটা শুরু হয়েছে ধান। ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা, তবে উৎপাদন খরচের তুলনায় ধানের দাম কম থাকায় দুশ্চিন্তায় চাষিরা। দাম বাড়ানোর দাবি তাদের। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। শস্য ভাণ্ডার খ্যাত দিনাজপুরের হিলিতে বিস্তীর্ণ মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী পাকা ধান। ফলনও হয়েছে ভালো। বেশিরভাগ জমির ধান পেকে যাওয়ায় পুরোদমে ধান কাটা শুরু করেছেন কৃষকরা। বিঘা প্রতি ধানের ফলন 21 থেকে 25 মণ। তবে গেল বছরের চেয়ে সার, বীজ, পানি, কীটনাশক খরচ বেড়েছে। এর ফলে চলতি বোরো মৌসুমে বেড়েছে ধানের উৎপাদন খরচও। বর্তমানে ধানের দাম চলছে মণ প্রতি 1050 থেকে 1100 টাকা। কিছুদিন আগে 1300 টাকা উঠলেও বৃষ্টির পর থেকে দাম কমেছে। এতে ধানের উৎপাদন খরচ উঠবে কিনা সংশয় কৃষকদের। কেউ 26 মণ, কেউ 22 মণ, কেউ 21 মণের নিচে কেউ ধান বিঘা প্রতি আসেনি। যেভাবে ব্যয় সেভাবে ধানের যেভাবে বাজার, এই বাজারে কিন্তু আসে না। বৃষ্টির আগে যেটু বাজার ছিল ওই বাজারটা থাকলেও হয়তো একটু লাভ হতো। প্রায় 2 থেকে 250 টাকা গতবারের তুলনায় কম। ফলন একটু আছে, গতবার থেকে একটু ভালো আছে। এবার 4000 টাকা বিঘা কাটতেছি, তার মধ্যে আমাদের পোষাচ্ছে না, যে জিনিসের দাম বেশি। এদিকে কৃষি বিভাগ বলছে এবার ধানের ফলন ভালো হয়েছে, দামও ভালো। জমির 80% ধান পেকে গেলে দ্রুত কেটে ফেলার নির্দেশ দিচ্ছেন কর্মকর্তারা। 80% জমির ধান পরিপক্ব হয়ে গেলে কিন্তু সেটা আমাদের কর্তনের নির্দেশনা থাকে এবং আমাদের খামার যান্ত্রিকীকরণের আওতায় আসলে যে কম্বাইন হারভেস্টারগুলো দিয়ে ইতিমধ্যেই আসলে দিনে এবং রাতে ধান কর্তন হচ্ছে। চলতি বোরো মৌসুমে হাকিমপুর উপজেলায় 7616 হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। ইতোমধ্যে অন্তত 15% জমির ধান কাটা শেষ হয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন।